রাষ্ট্র ক্ষমতায় গেলে 50 লাখ তরুণের কর্মসংস্থান তৈরি করবে জামায়াত। গড়ে তুলবে নতুন বাংলাদেশ। 40টির বেশি দেশের প্রতিনিধি, রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিত্ব, সুশীল সমাজ, গবেষক, লেখক ও সিনিয়র সাংবাদিকদের কাছে এমন বার্তাই তুলে ধরেছে দলটি। বাংলাদেশকে বিশ্ব দরবারে আর্থসামাজিক মর্যাদায় তুলে ধরতে ব্যবসা বাণিজ্যের দীর্ঘ পরিকল্পনা ও উপস্থাপন হয় রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতের পলিসি সামিটে। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তারই খসড়া তুলে ধরতে জামায়াতে ইসলামীর এই আয়োজন। 40টির বেশি দেশের প্রতিনিধি, রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তি, সুশীল সমাজ, গবেষক, লেখক ও সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে নতুন বাংলাদেশ গড়ার কর্মপরিকল্পনা তুলে ধরেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি তুলে ধরেন সমতা, ঐক্য ও ধর্মবর্ণ নির্বিশেষে সবার স্বপ্নের বাংলাদেশের কথা। গত 17 বছরে শাসন ব্যবস্থার ব্যর্থতা ও কর্তৃত্ববাদী চর্চার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে, জবাবদিহি কমেছে এবং নাগরিকদের কণ্ঠস্বর সংকুচিত হয়েছে। সুশাসন, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠন করে মানবিক বাংলাদেশ গড়ে তোলাই জামায়াতের লক্ষ্য। ব্যবসা বাণিজ্যের প্রসারে বিদেশিদের সাথে সমন্বয় করে কাজ করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। স্বাধীনতার এত বছর পরও দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি হয়নি। জামায়াত ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্য প্রসারের মাধ্যমে দেশের মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। 50 লাখ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অগ্রগতিও ত্বরান্বিত করা হবে। অনুষ্ঠানের ফাঁকে নারী প্রার্থী মনোনয়ন না দেওয়া সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 5% থেকে 15% পর্যন্ত নারী থাকবে, এরকম একটা সিদ্ধান্ত সেখানে আছে। বাংলাদেশ জামাত ইসলামী এই সিদ্ধান্তের সাথে ঐকমত্য পোষণ করেছে। সুতরাং যদি এটা আইনে পরিণত হয়, তখন আমরা নারী থেকে ডাইরেক্ট ইলেকশনে দিতে সেখানে আমরা এগ্রি করেছি এবং আমরা এটা বাধ্য থাকব। নির্বাচন কমিশন ও সরকারের আচরণ সুষ্ঠু নির্বাচনের পথে কিছুটা ব্যত্যয় ঘটাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আমরা ব্যর্থ দেখছি সরকারের অ্যাটিটিউডে, একটি দলের প্রতি অধিকতর বায়াসনেস দেখেছি। যেমন প্রটোকলের কথা বলেন, সিকিউরিটির কথা বলেন, এবং কোনো জায়গায় অফিসাররা কিছুটা বায়াসড রোল প্লে করছে। আমরা এগুলো দৃষ্টি আকর্ষণ করছি, কারণ যদি এবার সুস্থ ইলেকশন না হয় তাহলে বাংলাদেশ শুধু অতীতের অন্ধকারেই যাবে না, আবার গাঢ় অন্ধকারের দিকে চলে যাবে। ক্ষমতায় গেলে কেবল দল থেকে নয়, দেশের বিজ্ঞ মানুষদের নিয়ে মন্ত্রিসভা গঠন করার কথাও জানান নায়েবে আমির। আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো। খান আলামিন, RTV, ঢাকা।